একটা টেবিল আর কিছু মাটির জিনিসপাতি এতটুকু দিয়েই যে আসলে এত মানুষ আমাদের কাছে চলে আসবে এটা আসলে আমাদের ধারণারও বাইরে ছিল। মানুষ প্রেশার নিয়ে কাজ করতে আসলে বেশ ভয় পায়, তবে আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে যে প্রেশার নিয়ে কাজ করতে করতে এটা এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এগুলো পরে ভাবা যাবে। আমরা দাঁড়াতে চাই, সরে দাঁড়ানোর জন্য বা ঝরে পড়ার জন্য আসলে আসিনি, তাহলে হয়তো শুরুই করা হতো না কখনো। আর যেহেতু শুরু করে ফেলেছি, তো এখন ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো প্ল্যান নেই। আমি কাজ করছি উর্ণ নিয়ে। উর্ণ আমার নিজের উদ্যোগ। মাটির যে শিল্পগুলো আছে শিল্পগুলোকে বিভিন্নভাবে হ্যান্ড পেইন্ট করে মানুষের কাছে উপস্থাপন করা নিয়ে কাজ করছি। আমাদের মধ্যে পালবাড়ির কিছু গল্প আমাদের শোনা ছিল আগে থেকেই, যে তারা এখনকার সময় মানুষের কাছাকাছি সেরকমভাবে পৌঁছতে পারছে না তাদের ডিজাইনের কারণে। মৃৎশিল্প মাটি বা মায়ের যে আসলে একটা সংমিশ্রণ বা ওটার যে একটা বন্ধন, সেই ব্যাপারটাকে আসলে কিভাবে করে আবার নতুন করে মানুষের কাছে উপস্থাপন করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা তখন ভাবা শুরু করি, কাজ করা শুরু করি। সেখান থেকেই আসলে এই মাটির বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা, বা সেখান থেকে আসলে আমাদের প্রোডাক্ট পাইপলাইনটা তৈরি হয়। একবার এরকম হয় যে আমার বাবা আমাকে একটা পালবাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল। সে সময় আমি তখন তাদের সাথে অনেক ধরনের কথা বলি। মটকা যে ব্যাপারটা, মটকা কিভাবে বানায় সেটা দেখতে গিয়েছিলাম আমি বাবার সাথে। তো তখন তাদের কাছে অনেক স্টোরিজ শুনি। তো একটা স্টোরি এরকম ছিল যে তার দাদা কাজ করত, বাবা কাজ করছে, কিন্তু বাবার যে ছেলে সে হয়তো বা এই মাটির জিনিসগুলো নিয়ে আর কাজ করতে চাচ্ছে না। তো সেই স্টোরিগুলো আসলে মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেত, মাথার মধ্যে ছিল। তো এই যে আসলে ঘটনাগুলো, এই যে হেরিটেজের ব্যাপারগুলো, যে মাটির জিনিসপত্র, মাটির তৈজসপত্র, মাটির শিল্প, এই জিনিসগুলোকে আসলে আবার মানুষের হাতের মুঠোয় কিভাবে নিয়ে আসা যায়। পহেলা বৈশাখে একটা মেলা বসে প্রতি বছরই, তো সেখানে হচ্ছে স্টল দেওয়ার একটা সুযোগ তৈরি হয় আমাদের। তো সবচেয়ে মজার যে ব্যাপারটা মেলার দিন ঘটেছিল, যে মেলায় স্টল যখন আমরা সাজানো শুরু করি, তো স্টল সাজানো শেষও করতে পারিনি আমরা। স্টল সাজানো শেষ করার আগেই আমাদের মানুষের ভিড় হয়ে গেছিল আমাদের স্টলের সামনে, এবং বিক্রি বাট্টা শুরু হয়ে গিয়েছিল। তো ওই ব্যাপারটা খুবই মজা লেগেছিল আর কি। একদম প্রথম দিন, প্রথম স্টল, প্রথম প্রোডাক্ট, উর্ণর যাত্রা শুরু হয়ে গেল, মানে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ওই দিন। মেলার আগে আসলে সত্যি কথা বলতে মিশ্র অনুভূতি হচ্ছিল। একটা ভয় কাজ করছিল আমাদের প্রোডাক্ট হয়তো কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ হয়তো বা নিবেও না, দেখবেও না, এরকম একটা ভয় অবশ্যই কাজ করছিল, যেহেতু প্রথমবার। এর আগে তো কখনোই আমরা এগুলো নিয়ে কোথাও যাইনি। সেখান থেকে একটা ভয় কাজ করছিল, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল এটা নিয়ে, যে আর যাই হোক আমাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে আমরা কোথাও যেয়ে দাঁড়াচ্ছি, আর কিছু হোক না হোক আমরা দাঁড়াতে চাই, আমরা করতে চাই, প্রোডাক্টগুলো নিয়ে মানুষের সামনে যেতে চাই। ব্যবসাটাও আসলে আমার অনেকটা রুটিনের মতন হয়ে গেছে, ডেইলি রুটিনের মতনই এখন দেখা যায় যে টুকটাক কাজ করেই যাচ্ছি। ভবিষ্যতে যেটা চিন্তা ভাবনা, যে বিজনেসটাকে আসলে বড় করার ইচ্ছা আছে, কারণ আমি চাই যে এই শিল্পটা বেঁচে উঠুক আবার।